ভাবিয়ে কয় শোনো, এক গুসা আরেক গুসারে কয় সিত্তিয়া হত। তা আমি কই হোয়াট ডু ইউ মিন, তুমি কাদের নিয়ে কথা বলছো তুমি? ভাবি খুব সাবধান শব্দ প্রয়োগে। কয় শব্দ টব্দ বুঝি না, তারা যে নমুনাটা ধরছে, হ্যাঁ, বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারারেও নিষিদ্ধের তালিকায় ফালাই দিতে। তারা করব সংস্কার। দেখেন, আমরা কিন্তু একাধিকবার, আমরা যারা ক্রিটিক্স আছি, আমরা কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি দ্য ওয়ে আপনারা ডিল করছেন, হাঁটছেন, খুব বেশি দিন লাগবে না কিন্তু মানুষের কাছে বিভিন্ন জায়গায় মানে আপনারা লাঞ্ছিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে। বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি, এই বর্তমান সরকারের টিম এ টিম বি, হ্যাঁ, তো তারা সবাই কিন্তু কাজ করছে। কারা? যারা জুলাই আগস্ট বিপ্লবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই টিমগুলা। কিন্তু আজকে যখন আমরা দেখি এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এক দল আরেক দলের উপর মারামারিতে লিপ্ত হচ্ছে। গত এক সপ্তাহে আপনি দেখেন কালকে কি ঘটল চট্টগ্রামে। সমন্বয়ক রাফির গ্রুপ সন্ত্রাসী কায়দায়, এখন সমন্বয়ক রাফির নামে কিন্তু এখানে আসছে, তার যেই গ্রুপটা আছে বা তার সমর্থকরা আহ, হান্নান মাসুদ সহ তাদের আরেক গ্রুপের উপর তারা মাইরধর করছে, তারা সংবাদ সম্মেলন করছে। এর আগের দিন দেখলাম কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যেটা, সেইখানে একদল আরেক দলের পিটাইয়া হাসপাতাল পাঠিয়েছে। আর আজকে এদের জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পিরোজপুরে, চিনেন তো সাদি সাহেবের এরিয়া, মরহুম সাদি সাহেবের। ৭ দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। তো তোমরা বলো যে ছাত্ররা এই মানে আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তো যেই পরিমাণ মারামারি হচ্ছে এগুলাতে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আজকে সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রাদওয়ান রিয়াদ, এমরান আহমেদ, আসমা আক্তার মিতু, মার্শাল্লাহ আমাদের মেয়েদের অগ্রাধিকার হয়েছে। এখন কিন্তু আমি দেখছি অনেক জায়গায় তারাও মারামারিতে লিপ্ত হয়। অবশ্য মাঝখানে নিজেরা মাইরও খায়, এরকম হয়। একটু তো ইয়া রাখা উচিত নাকি? আচ্ছা, তারপর হচ্ছে জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান এবং পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করে। অন্যদিকে দুপুর 12টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুরের জেলা সংগঠক মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি, শহীদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ এবং টাউন ক্লাব মাঠে তারা সমাবেশ করে। পরে দুপুর 1টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। তবে এখন এখানে কেউ নাকি আহত হয় নাই। এই ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি না। রাজি হইব কেমনে? বাউরের নাম মুখে আনতে নাই, বাবিয়ে কয় শোনো, ভাসুরের নাম মুখে আনতে নাই, পাপ হয়, এরকম আর কি। এরা এই যে বলছে আহত হয় না, প্রতিদিনই বলে, কালকেও রাফি তারা বলছে আহত হয় নাই, কিন্তু এরা বলতেছে যে ভাই দেখেন পাঞ্জাবি সিরিয়ালাইছে। বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যখন ঘটনা ঘটছে কেউ আহত হয় নাই, সাংবাদিকরা দেখালো 3জন হাসপাতাল দম টানতেছে একজন অক্সিজেন লাগাইয়া। এ বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলছেন, দুপুর 1টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে। বৈষম্য বিরোধীদের বক্তব্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকার কি প্রশ্ন করতে পেরেছেন? কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। আচ্ছা, আর সংবিধানের আগে বাবা তোমরা নিজেরা আগে নিজেদেরকে সংবিধানের আওতায় আনো, নিজস্ব একটা সংবিধান তৈরি করো, দলীয় নীতি তৈরি করো। কেন? এই যে তোমরা আজকে যারা নেতৃত্ব দিচ্ছ জুলাই আগস্টে, আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতন কথিত রাজনৈতিক যে ডায়লগ, এগুলা কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ কাজে বিশ্বাসী। তোমাদের মধ্যে যে ঐক্যটা নাই, তোমরা জাতীয় ঐক্য চাচ্ছ। আমরা কি দেখছি সারা বাংলাদেশে তোমরা যেখানেই কমিটি দিচ্ছ 80% কমিটি বিতর্কিত হয়ে যাচ্ছে। এক গ্রুপ আরেক গ্রুপে তোমরা রক্তাক্ত হামলা চালাচ্ছ। ফারুক হোসেন রে, ফারুকের বক্তব্য গণ অধিকার পরিষদের, তাকে হত্যার উদ্দেশ্যে তোমরা হামলা চালাইছো। ইভেন কপালের মধ্যে নাকি ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া রক্তাক্ত করছো। এগুলা মানুষ দেখতেছে। আর এগুলা দেখার মধ্যে কি হচ্ছে? আশাহত হচ্ছে। এত দ্রুত তোমাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, এটা একটা মুরব্বীদের কথা আছে, আমরা ছোটবেলা প্রবাদ বাক্য পড়ছি,
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা একটা ফর্মালিটিস ওয়ার্ড, বাট এটার অর্থটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য। যে কোনো জিনিস পাওয়া সোজা, কিন্তু এটার ভ্যালু দিয়ে এটাকে ধরে রাখা অথবা এটাকে অ্যাচিভমেন্টের পর এটাকে টিকিয়ে রাখা, ওই জায়গাটাতে নিজের অবস্থান ক্রিয়েট করা, ডে বাই ডে এটাকে আরও সম্মান শ্রদ্ধার জায়গাটাতে ধাবিত করা, এটা কিন্তু আসলেই কঠিন কাজ। আর নয়তো কি হবে, আল্লাহ দিল ধুইতে গেল, বিষয়টা এরকম হয়ে যাবে। তা আমরা আশা করি ছাত্রদের মধ্যে ঐক্য থাকা দরকার। যদি এরকম হয় তাহলে সেই দিন খুব বেশি দূরে না যে বিভিন্ন জায়গায় তোমরা নিজেদের গ্রুপ আরেক গ্রুপরা হায়ার করবা, আর সে হায়ারিং গ্রুপ তোমাদেরকে পিটাবে, ফুটেজ আসবে। সাবধান হয়ে যাও। ভালো থাকো।